কেমন আমার মায়ার নবীর আদর্শ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানা চলতেছে। আল্লাহর এক বান্দা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইসা কয়, ও ভাই ওমর, মায়ার নবীর ভেতরেই তো রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। মায়ার নবীর আদর্শের একটু বয়ান শুনাইয়া দেন। ওমর ডাক দিয়া কয়, রে ভাই, আমি মায়ার নবীর জীবনের পুরা বর্ণনা দিতে তোমাকে পারবো না, কারণ মায়ার নবীর জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে আমি মায়ার নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছি। একটা সময় তরবারি দিয়া দৌড়াইছি মায়ার নবীর গর্দান কাটার জন্য। আমি আল্লাহ তাআলার রহমত পাইয়া মায়ার নবীর দুয়ার বরকতে মায়ার নবীর হাতে হাত দিয়া কালেমার ট্যাবলেট সেবন করেছি। আমি মায়ার নবীর জীবনের পুরা বর্ণনা দিতে পারবো না, তবে যা তোমাকে একটা পরামর্শ দেই। এই জমিনের ভেতরে মায়ার নবীর একজন আদর্শওয়ালা বান্দা আছে, যেই মানুষটা আমার মায়ার নবীর জন্য পাগল, আমার মায়ার নবীও তার জন্য বড় পাগল। যা 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 তার কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তিনি কে? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, তিনি হলেন রাসূলের আদরের সাহাবী হযরত বেলাল। যাও বেলালের কাছ থেকে নবীর আদর্শ জেনে নাও। বেলাল আমার মায়ার নবীর জন্য পাগল, বেলাল আমার মায়ার নবীর জন্য আশিক। ওই আল্লাহর বান্দা দেরি না কইরা বেলালের দরবারের দিকে রওনা। বেলালের কাছে গিয়া কয়, রে ভাই, মায়ার নবীর মধ্যেই তো রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইবানি। বেলালও চোখের পানি সারিয়া কয়, রে ভাই, আমি তো ছিলাম একজন হাবশী, একজন গোলাম। আমার জীবনের শেষ জিন্দেগিটা পেরিয়ে যাওয়ার পর ওই আফ্রিকার জঙ্গল থেকে আইসা মায়ার নবীর হাতে হাত দিয়া কালেমার ট্যাবলেট সেবন করেছি। আমি মায়ার নবীর পুরা জীবনের বর্ণনা তোমাকে শোনাইতে পারবো না, তবে তোমাকে একজনের কথা বলি। এই জমিনের ভেতরে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা সব সময় মায়ার নবীর আশেপাশে থাকছেন, ছোট থেকে মায়ার নবীকে দেখছেন। যা 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 তার কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। ওই আল্লাহর বান্দা বেলালের কথাটা শুইনা দৌড়াইয়া তার কাছে গিয়া হাজির হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, যেই বেলাল মায়ার নবীর জন্য বড় পাগল। কেমন সেই বেলাল মায়ার নবীর আশিক, কেমন সেই বেলাল মায়ার নবীর পাগল। যেই বেলাল মায়ার নবী মেরাজ থেকে আইসা কয়, রে বেলাল, আমি মেরাজের রাত্রে জান্নাত দেখলাম, আমি মেরাজের রাত্রে জাহান্নাম দেখলাম। ও বেলাল, আমি জান্নাতের ভেতরে তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন? আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, যেই বেলাল দুনিয়ার মধ্যে হাঁটতেছে, বেলালের হাঁটার আওয়াজটা আমার আল্লাহ তাআলার জান্নাতে শোনা যায়। কেমন সেই বেলাল মায়ের নবী মক্কা বিজয়ে চলে আসলেন মক্কার জমিনে। আজকে মক্কা স্বাধীন হয়ে গেছে। মায়ার নবী যখন মক্কার জমিনে আসলেন, মায়ার নবী মক্কার জমিনে আইসা হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবা ঘরের মধ্যে ঢুইকা, কাবা ঘরের লাঠি, কাবা ঘরের ভেতরে ঢুইকা একটা লাঠি নিয়া সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলতেছেন। আর হযরত আলীকে ডাক দিয়া কয়, ও আলী, কাবা ঘরটারে ধুইয়া ধুইয়া পরিষ্কার করো। আজ আমার বড় খুশির দিন। কতদিন এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আমার আল্লাহকে সেজদা দিতে পারি নাই। গভীর রাতে দুশমনরা আমারে তাড়াইয়া তাড়াইয়া বের করে দিয়েছে মক্কা থেকে। আজ মক্কা স্বাধীন হয়ে গেছে। আজ আমার বড় খুশির দিন। আজ আমরা এই খুশির দিনটা পালন করব বা জামাআত নামাজ আদায় করার মাধ্যমে। আজকে আমরা বিজয়ের দিবসটা পালন করব নামাজ আদায় করার মাধ্যমে।
আর এই বিজয়ের নামাজের আজান যিনি দিবেন তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মায়ার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে গেলেন, কে দিবে আজকের বিজয়ের আজান? সাহাবাই কেরামরা পরামর্শ দেয়া শুরু করে দিলেন। একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আজকের মক্কার বিজয়ের আজান, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা কেউ দিবে না, আজকের বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আমার পরামর্শ হলো আজকে মক্কার বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। মায়ার নবী ডাক দিয়া কই, রে সাহাবী, আজকে মক্কার বিজয়ের আজানটা আবু বকর দিবে, তার কারণ কি? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন জীবনে আপনার দুটো সফর হয়েছে, একটা সফর হয়েছিল বড় সুখের সফর, একটা সফর হয়েছিল বড় দুঃখের সফর। এই দুঃখের সফরের সঙ্গী ছিল আপনার সাহাবী হযরতে আবু বকর। ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের প্রশংসা করেছেন। ও মায়ের নবী, আপনি নিজেই তো বলেছেন গভীর রাতে দুশমনরা যখন আপনার ঘরের চতুর্পার্শ্ব ঘিরে ফেললো, আজকে আপনাকে মারবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মায়ার নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনি নবীকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বললেন, মায়ার নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন, এই বালিগুলো হাতের মধ্যে নিয়ে দম পড়েন, কোরআনের দম দেওয়া শুরু করেন। মায়ার নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া কোরআনের দমগুলো পড়তেছেন। কোরআন দিয়া আয়াতগুলো পরে 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 মায়ার নবী যখন হাতের মুষ্টির মধ্যে ফু দিয়া বালিগুলো যখন চতুর্দিকে ছিটাইয়া দেয়, মুহূর্তের মধ্যে ওই বালিগুলো দুশমনের চোখের মধ্যে যায়, মুহূর্তের ভেতরে ওই দুশমনেরা অন্ধ হয়ে যায়। এই কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, আবদর কশতি হালাকে কশতিয়াস, আবো अंदर जीरे कश्ती पुष्टियास। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আজকে আপনার বিজয়ের আজান দিবে আবু বকর। কেমন আবু বকর? মায়ার নবীর আশিক। মায়ার নবী ঘরের থেকে বের হইয়া সরাসরি আবু বকরের দরওয়াজায় গিয়া আঘাত করলেন, গভীর রাতে গিয়া ডাক দিলেন, ও আবু বকর। আওয়াজটা দিতে দেরি, আবু বকরের ঘরের দরওয়াজাটা খুলতে এক সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়া কয়, রে আবু বকর, গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায়, গভীর রাতে আইসা তোমারে আস্তে করে একটা আওয়াজ দিলাম, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি সারিয়া কয়, রে মায়ার নবী, আজ থেকে 6 মাস আগে আপনার মুখটা আমার কানের গোড়ায় লাগাইয়া আপনি বলেছিলেন, ও আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, গভীর রাতে মদিনায় হিজরত করতে হবে, আর ওই মদিনার হিজরতের সঙ্গী হবেন আপনি আবু বকর। ও মায়ের নবী, আমি আল্লাহর শপথ করে বলছি,
ওই 6 মাস আগের থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি আবু বকর যতই চিন্তা করি, আমি আবু বকর যতই বাইরে কাজ করি, রাতের বেলা যখন হইয়া যায়, আমি আবু বকর যখন ঘুমাইতে যাই, আমার মনের মধ্যে চিন্তা বেড়ে যায়, আমার আল্লাহ তাআলার নবীর সঙ্গে আমি হিজরত করব। গভীর রাতে আইসা আমার মায়ার নবী যদি আমারে ডাক দেয়, আবু বকর, আমার মায়ার নবী আয়েশা যদি আমারে ডাক দেয়, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি, গভীর রাতে আমার মায়ার নবীকে দুশমন আয়েশা আঘাত করবে, আমি আবু বকর কখনো সহ্য করতে পারবো না। ও মায়ার নবী, ওই 6 মাস আমি আবু বকর একটা দিনও ঘুমাই না। ও মায়ার নবী, আমি আবু বকর একা ঘুমাই না, তাও না, আমার 6 বছরের একটা মেয়ে, নাম হলো আসমা, ওই মেয়েটাও এত রাত্র পর্যন্ত ঘুমায় না, নাস্তা বানাইয়া রেডি থাকে। আমার মায়ার নবী কখন আসবেন? মক্কা থেকে মদিনার দূরের সফর, আবার মায়ার নবীর জন্য খানা বানাইয়া রেডি থাকে। আমার মেয়েটাও এত রাত্র পর্যন্ত ঘুমায় না। ও মায়ার নবী, আমি আবু বকর আর আমার মেয়েকে ঘুমাই না, তা না, আমাদের মদিনার জন্য, আমাদের মদিনার সফরের জন্য একটা ঘোড়া কিনেছি, আমাদের মদিনার সফরের জন্য একটা উট কিনেছি। ওই যে খুঁটির দিকে তাকাইয়া দেখেন, ওই উটটাও এত রাত্র পর্যন্ত ঘুমাইরা মায়ার নবীর জন্য দাঁড়াইয়া অপেক্ষা করে। আবার মায়ার নবী কখন আসবেন? আবার মায়ার নবীকে নিয়ে মদিনার সফর করবে। এর নবীর আশিক উম্মতের দল কেমন মায়ার নবীর জন্য পাগল, ঘোড়াটাও আমার মায়ার নবীর জন্য পাগল। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে হাত দুইটা উঠাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মালিক, আজ আমার বড় দুঃখের দিন। আবার গোত্রের লোকেরা আমারে তাড়াইয়া দিল, গভীর রাতে আবার বাদাই, আমার বাবাও নাই, আমার পরিবারের আপন লোক কেউ নাই। ও আমার আল্লাহ, আবু বকর ঘুমায় না, ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না। ও আল্লাহ, আমার এই দুঃখের সফরে আমার দেওয়ার মতো হাতে কিছু নাই, তবে আপনার দরবারে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, আপনার দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করি। আবু বকরের সফর আর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। আবু বকরের সফর শেষ হবে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। এর নবীর আশিক উম্মতের দল মায়ের নবী এইবার আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবু বকর কেমন মায়ের নবীর জন্য আশিক। আবু বকর রাতের আধারে মায়ের নবীর সঙ্গে চলতেছে, কিন্তু আবু বকর একবার মায়ের নবীর ডানে যায়, একবার মায়ের নবীর বামে যায়, একবার মায়ের নবীর সামন দিকে যায়, আর একবার পেছন দিকে যায়। মায়ের নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, কেন তুই এমন পাগলের মতো করতেছো? আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, রে নবী, আমি আপনার জন্য বড় আশিক। এই গভীর রাতে দুশমনের ভয়, আমি যখন আপনার ডান পার্শ্বে থাকি আমার মধ্যে বড় টেনশন হয়, না জানি দুশমন বাম দিক থেকে আপনাকে আক্রমণ করবে। আবার আমি দৌড় দিয়া ডান দিকে চলে আসি, আবার যখন পিছন দিকে যাই আমার চিন্তা হয় দুশমন হয়তো আপনাকে সামন দিক থেকে আক্রমণ করবে। আমি দৌড়াইয়া আবার সামন দিকে চলে যাই, আবার যখন সামনে আসি আমার মধ্যে টেনশন, দুশমন হয়তো আপনাকে পেছন দিকে আক্রমণ করবে। ও মায়ের নবী, আমি এই রকম ছুটাছুটি করতেছি কারণ দুশমন যদি তার দুশমনির তীরটা আপনার দিকে ছুড়ে, ওই দুশমনির তীরটা আগে আমি আবু বকরের সিনার ভেতরে লাগবে, এরপরে আপনার গায়ে লাগবে। আল্লাহু আকবার বলেন। কেমন মায়ের নবীর জন্য ত্যাগ! এমনি কি দামি সাহাবী হতে পারছেন? কে চিন্তা আবু বকর রে? আজ মার আল্লাহ তাআলার মায়ের নবীর মহব্বতের কারণে জান্নাতের টিকিট হাতের মধ্যে পেয়েছেন। কথা কোন ঠিক কিনা? মায়ের নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন।
মায়ার নবী যখন আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন, ওই গারে সুরের মধ্যে গিয়া মায়ার নবী আশ্রয় গ্রহণ করলেন। ওই গারে সুরের ভেতরে গিয়া মায়ার নবী একটু আশ্রয় গ্রহণ করলেন রেস্ট নেওয়ার জন্য। আবু বকরের রানের মধ্যে মায়ার নবী মাথাটা লাগাইয়া মায়ার নবী আরাম করতেছেন। ওই গর্তের ভেতরেই ছিল একটা সাপ। অনেকদিন পর্যন্ত মায়ার নবীর অপেক্ষায় ওই সাপ বিদ্যমান। মায়ার নবীর আসার আওয়াজ পাইয়া ওই সাপটা যখন মায়ার নবীকে দেখার জন্য যায়, কিন্তু আবু বকর তো আগেই সব গর্তগুলো কাপড় দিয়ে আটকাইয়া রাখছে, একটা গর্ত বাকি ছিল। আবু বকর তার পার গোড়ালি দিয়া ওই গর্তটারে ঢেকে রাখলেন। সাপ যখন হাজারবার চেষ্টা করে আবু বকর পাটা সরায় না। সাপ হালকা করে আবু বকরের মধ্যে একটু বিষ ঢুকাইয়া দিলেন। আবু বকরের পুরা শরীরটা বিষের বেদনায় নীল হইয়া গেল, কিন্তু আবু বকর পা নাড়ায় না। রহমতের নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া শুইয়াছে। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হঠাৎ করে আবু বকরের চোখের এক ফোঁটা পানি মায়ার নবীর মুখের উপরে যখন পড়লো, মায়ার নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ার নবী ডাক দিয়া কইরে, আবু বকর কেন তুই কান্না করতেছো? আবু বকর চোখের পানি ছাড়িয়া কইরে, মায়ার নবী সাপ আমারে দংশন করেছে, সাপের বেদনা তো সহ্য করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া কইরে, আবু বকর কেন আমারে আগে ডাক দিলি না? মায়ার নবীর এমন মুজিজা, মায়ার নবী যখন তার লালা মোবারক সাপের ওই দংশনের স্থানে লাগাইয়া দেয়, সঙ্গে সঙ্গে ওই সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। মায়ার নবী বললেন, আপনি বসে যান। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা আপনার সাহাবী আবু বকর দিবে না, আমার পরামর্শ হলো আজকের মক্কার বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী আজকে বিজয়ের আজানটা ওমর দিবে, তার কারণ কি? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী আপনি নিজেই তো ওমরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী আপনি নিজেই তো বলেছেন আমার আল্লাহ আমার পরে নতুন যদি কোন নবী বানাইতো, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার আল্লাহ তাআলা আমার পরে যদি নতুন কোন নবী বানাইতেন ওমর হইতো সেই পরের নবী। অতএব আজকের বিজয়ের আজানটা ওমর দিবে, আর কেউ দিবে না। আবার মায়ার নবীর এই কথাটা শুই না, ওই সাহাবীর কথাটা শুই না, মায়ার নবী ডাক দিয়া কয়, আপনিও বসে যান। মায়ার নবীর আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী আমার পরামর্শ হলো আজকের মক্কার বিজয়ের আজান দিবে আপনার সাহাবী উসমান। মায়ার নবী ডাক দিয়া কয়, কেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ার নবী আপনি নিজেই তো উসমানের প্রশংসা করেছেন। ও মায়ার নবী আপনি নিজেই তো বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন রফিকি আলী ফিল জান্নাতি উসমানা, সমস্ত নবীদের জান্নাতের মধ্যে একজন বন্ধু হবে, আর জান্নাতের ভেতরে আমার বন্ধু হবে আমার সাহাবী উসমান। মায়ার নবী বলেন, আপনিও বসেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী আমার সিদ্ধান্ত হলো, আমার পরামর্শ হলো আজকে মক্কার বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আলী। মায়ার নবী ডাক দিয়া কয়, কেন 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 আজকের বিজয়ের আজানটা আলী দিবে, তার কারণ কি? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী আপনি নিজেই তো আলীর প্রশংসা করেছেন। ও মায়ার নবী আপনি নিজেই তো বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম মেদিনের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরতে আলী। অতএব আজকের বিজয়ের আজানটা দিবে হযরতে আলী। পরামর্শ শেষ হয়ে গেল। মায়ার নবী বললেন, আপনারা সবাই বসে যান। আমার মায়ার নবী বড় চিন্তায় ভরে গেল, কে দিবে আজকের বিজয়ের আজান?
অপেক্ষমান, আমার মায়ার নবী অপেক্ষমান। আজকের বিজয়ের আজানটা কে দিবে? আমার আল্লাহ তাআলাও তো আসমান থেকে কুদরতের নজর দিয়া দেখতেছেন। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিয়া কয়, ও জিব্রাইল, আমার মায়ার নবীকে সালাম জানা, আমার মায়ার নবীকে জানাইয়া দাও আজকের মক্কা বিজয়ের নামাজ হবে। এই নামাজের আজান নিয়ে পরামর্শ চলতেছে। একজন সাহাবী দাঁড়াইয়া বলছে আবু বকর বিজয়ের আজান দিবে, কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওমর, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওসমান, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আলী। ও জিব্রাইল, যা যা যা, আমার আল্লাহর সিদ্ধান্তটা জানা। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজানটা ওমর দিবে না, আজকের বিজয়ের আজান আলী দিবে না, আজকের বিজয়ের আজানটা উসমান দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের মক্কার বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আল্লাহু আকবার বলে। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আজকে কত বড় বড় সাহাবী বসে আছে, পরামর্শ দিয়া সবাই বলল আজকের বিজয়ের আজান কেউ বলল আবু বকর দিবে, আজকের বিজয়ের আজান কেউ বলল ওমর দিবে, ওসমান দিবে, আলী দিবে। কিন্তু আমার আল্লাহর দরবারে বেলালের মর্তবা এমন বড়, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজানটা বেলাল দিবে। মায়ার নবীও চোখের পানি ছেড়ে দিছেন। আবার মায়ার নবী খুঁজতেছে বেলাল কই। মায়ার নবী তাকাইয়া দেখে বেলাল একটা পার্শ্বের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বেলাল ডাক দিয়া কয়, রে মায়ার নবী, কে চিনতো আমি বেলালকে? আমি তো ছিলাম হাবশী একজন গোলাম, আমার বেলালের তো কোনো দাম ছিল না। আমার আল্লাহ তাআলা আজকে আমার বিজয়ের আজানের জন্য নিযুক্ত করেছেন, আমার নিজের মধ্যে তো কোনো যোগ্যতা নাই। বেলাল এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আজান দিল। কে সেই বেলাল? যেই বেলাল মায়ার নবীর জন্য বড় পাগল, যেই বেলাল মায়ার নবীর সুন্নতের বড় পাগল, যেই বেলাল গোসল করে কিন্তু গোসলের সময় টুপিটা চেপে ধরে ধরে গোসল করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, কেন তুই টুপিটা গোসলের সময় চেপে ধরে ধরে গোসল করো? বেলাল ডাক দিয়া কয়, রে ভাই, টুপি হলো আমার মায়ার নবীর সুন্নাত, মায়ার নবীর সুন্নাতটাকে তো কখনো ফেলে রাখা যায় না। ও নবীর আশিক উম্মতের দল, বেলাল মায়ার নবীর জন্য বড় পাগল। ওই যে ঘটনা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে একজন সাহাবী আইসা বলল, ও খলিফাতুল মুসলিমিন, মায়ার নবীর আদর্শ শুনাইয়া দেন। ওমর ডাক দিয়া কয়, বেলালের কাছে যাও। বেলাল ডাক দিয়া কয়, রে ভাই, আমি মায়ার নবীর পুরা বর্ণনা তোমার শুনাইতে পারবো না, তুমি যাও এই জমিনের ভেতরে আলীর কাছ থেকে মায়ার নবীর আদর্শ জেনে নাও। কারণ আলী মায়ার নবীর কাছে ছোট থেকেই থাকছে। একদিক দিয়া বড় সাহাবী, আর এক দিক দিয়া আলী হলেন মায়ার নবীর চাচাতো ভাই। ওই লোকটা দৌড়াইয়া আলীর কাছে চলে গেল, ডাক দিয়া কয়, রে আলী, মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। হযরত আলী ডাক দিয়া কয়, রে ভাই, এই দুনিয়ার জন্য তুমি বড় একজন পাগল, এই দুনিয়ার জন্য তুমি একজন আশিক, এই দুনিয়ার সামান্য একটু গুণগান আমারে শুনাইয়া দাও। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই, এই বিশাল দুনিয়ার গুণগান আমার পক্ষে বলা সম্ভব নয়। হযরত আলী ডাক দিয়া কয়, ভাই, যেই দুনিয়াতে তুমি বিশাল দুনিয়া বলতেছো, এই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেন মাতা উনকালিল, এই দুনিয়াটা হলো একটা সামান্য জায়গা। এই ছোট্ট দুনিয়ার পুরা গুণগান তুমি বর্ণনা করতে পারলা না। আর যেই মায়ার নবীর আদর্শের ব্যাপারে তুমি জানতে চাইতেছো, সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
মায়ার নবীর আদর্শ হলো অনেক বড়। সুতরাং তুমি সাধারণ দুনিয়ার গুণগান যেহেতু শুনাইতে পারলা না, আমি আলীর পক্ষেও মায়ার নবীর বিশাল আদর্শের বয়ান শোনানো সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। কেমন আবার মায়ার নবীর আদর্শ? এরে নবীর আশিক উম্মতের দল, সেই মায়ার নবীর আদর্শটা আজকে তোমার মধ্যে নাই রে বাবা। সেই মায়ার নবীকে চিনতে পারো নাই। আজকে যদি মায়ার নবীর আদর্শ চিনতে পারতা, মায়ার নবীর সুন্নতের সঙ্গে কখনো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারতা না। এরে যুবক ভাই, ও রাজবাড়ির মুসলমান, এরে যুবক, আজকে তুমি টাকা চিনেছো, টাকার জন্য বড় পাগল। আজকে তুমি সন্তানকে চিনেছো, সন্তানের জন্য বড় পাগল। আজকে তুমি ক্ষমতা চিনেছো, ক্ষমতার জন্য বড় পাগল। আজকে যদি আল্লাহকে চিনতে পারতা, আজকে যদি মায়ার নবীকে চিনতে পারতা, দুনিয়ার পিছনে কখনো ঘুরতা না, আমার আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হইয়া ঘুরতা। যেই আল্লাহর বান্দা দুনিয়ার জন্য পাগল, ওর 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ওর ব্রেনের ভিতরে চলে কোথায় গেলে আমি দুনিয়া পাবো। যেই আল্লাহর বান্দা টাকার জন্য পাগল, ও 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে 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 চিন্তা করে কোথায় গেলে আমার টাকা কামাই হবে। যেই আল্লাহর বান্দাটা ক্ষমতার পাগল, ওই আল্লাহর বান্দা 24টা ঘন্টা খুঁজে কোথায় গেলে আমি ক্ষমতা পাবো। আর এই জমিনের ভেতরে একদল মানুষ আছে, ওই ফরিদপুরের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার ভেতরে সব মানুষ হলো বড় পাগলের দল। একদল মানুষ আছে টাকার পাগল, একদল মানুষ আছে ক্ষমতার পাগল, একদল মানুষ আছে টাকার পাগল, একদল মানুষ আছে নারীর পাগল, একদল মানুষ আছে গাড়ির পাগল। আবার এই জমিনের ভেতরে একদল মানুষ আছে, এই বান্দাগুলো টাকার পাগল না, এই বান্দাগুলো ক্ষমতার পাগল না, এই বান্দাগুলো নারীর পাগল না, এই বান্দাগুলো গাড়ির পাগল না, এই বান্দাগুলো চেয়ারের পাগল না, এই বান্দাগুলো হলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কথা কোন ঠিক কিনা? এই বান্দাগুলো টাকা খুঁজে না, এই বান্দাগুলো গাড়ি খুঁজে না, এই বান্দাগুলো কখনো নারী খুঁজে না। এই বান্দা যতই গরিব হোক না কেন, এই বান্দা সারাদিন মানুষের বাড়ি 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 কাম করে, যতই পেরেশানির মধ্যে থাক না কেন, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়ে না, ঈশার নামাজ পড়া ঘুমায়। আবার যখন ভোর রাতটা হইয়া যায়, আমার মালিকের সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, এই জমিনের ভেতরে আমি আপনাকে চাই। আয় আল্লাহ, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, দুনিয়ার সব হারাইলেও আমার কোনো টেনশন নাই, কিন্তু আমি আপনাকে হারাইতে চাই না। ও আল্লাহ, আমি আপনার জন্য পাগল, আমি আপনার জন্য বড় আশিক। ও আল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আপনাকে চাই। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার মায়ার নবীর আদর্শটা তোমার মধ্যে ঢুকাও। মায়ার নবীর আদর্শ নিয়া যদি তুমি চলতে পারো, দুনিয়ার ভেতরে বান্দা তুমি হবা বাদশাহ, আর মরার পরে হাসরের ময়দানেও তুমি হবা বাদশাহ। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে বাবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এরে যুবক,
কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এমন কোন দিন নাই। তোমার মতোই তো যুবক, তোমার মতোই তো যুবক লেখাপড়া করে, রাস্তাঘাটে চলে, রাস্তার রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যায়। ও যুবক ভাই, কয়দিন আর আমার আল্লাহকে সঙ্গে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবা? প্রতিদিন 5 বেলার মসজিদের মেম্বার থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহর ঘরের জন্য ডাকে, একবারও তুমি আসো না। এরে যুবক ভাই, আজকে তুমি রাস্তা দিয়া চলতেছো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? একদিন তো ওই অন্ধকার কবরে তোমাকে যেতে হবে। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, এমন কোন মানুষ নাই দুনিয়াতে থাকতে পারবে। মৃত্যু এমন একটা জিনিস, যেই জিনিসটা কেউ অস্বীকার করার মতো ক্ষমতা নাই, যেই জিনিসটা কেউ বাঁচতে পারবে না। এরে যুবক, আজকে তুই মনে করছো আজকে আমার ক্ষমতা আছে, টাকা আছে, কে আমারে ঠেকায়? আজকে আমার শরীরের রক্ত গরম, আমি 5 বেলার নামাজের সময় বাইক নিয়ে রাস্তায় রাস্তায় চললে কে আমারে ঠেকায়? এরে যুবক ভাই, একটু কি চিন্তা করে দেখেছো ওই নামাজের সময় আমার আল্লাহ তাআলা তোরে ডাকে, আর তুই নামাজ বাদ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরো? আজরাইল আয়েশা যদি হাজির হয়ে যায়, আর এই অবস্থায় যদি তোর ইন্তেকাল হয়ে যায়, কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিবি রে বাবা? এমন কোন রাত্র নাই যে কোনো ইন্তেকালের খবর নাই। আজকে তুই কানের মধ্যে গানের আওয়াজ দিয়া ঘুমাও, আজকে তুই কানের মধ্যে গানের আওয়াজ দিয়া ঘুমাইতে ঘুমাইতে বান্দা ঘুমাইয়া যাও। প্রতি রাত্রে নেকেট ছবি দেইখা দেইখা ঘুমাও। রাতের বেলায়ও তো যুবকের ইন্তেকাল হয়। এরে যুবক ভাই, এই রাতের মধ্যে যদি তোর ইন্তেকাল হয়ে যায়, সকাল হইতে না হইতেই তোর দাফনের ব্যবস্থা হয়ে যাবে। তোর আপন লোকগুলো বেলেট দিয়া কাপড়গুলো কাইটা কাইটা রেখে দেবে, আর বলবে ঘরের থেকে নামাইয়া রাখো, এই বান্দার জন্য তাড়াতাড়ি কবরের ব্যবস্থা খনন কর। আর এই বান্দাকে ঘরের মধ্যে রাখা যাবে না। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ওই বাঁশ বাগানে তোরে রেখে আসবে, এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, কারণ বাঁশবাগান সাপের গর্ত। ওই বাঁশবাগান এমন একটা জায়গা রে বাবা, তোর নিজের দিকে তাকাইয়া দেখ। ওরে বান্দা, তোর মাকেও তো ওই জায়গায় রাখলি, তোর বাবাকেও তো ওই জায়গায় রাখলি, তোর ভাইকে তো ওই জায়গায় রাখলি, একদিন তোকেও চলে যেতে হবে। এরে যুবক, ওই কবরের মধ্যে গিয়া আমার আল্লাহকে কি জবাব দিবি রে বাবা? অতএব অনুরোধ করে বলবো বাবা, এই দুনিয়াটা কিছুই না, একদিন ইন্তেকাল করতে হবে। ওই কবরের মধ্যে গিয়া কি জবাব দিবা? গুনাহ নিয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না। অতএব অনুরোধ করে বলবো রে বাবা, রমজান মাস আসতেছে, আমার আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদিন আইসা আইসা ডাকে, প্রথম আসমানে আইসা ডাকে। আর বান্দা তুই ঘুমাও, আমার আল্লাহ তাআলা রমজান মাসটা রহমত দিয়া ভরে দিয়েছেন। অতএব রমজান মাস আসতেছে, আজকের এই ময়দান থেকে তওবা করে যাব। জীবনে যেই অন্যায় করেছি আল্লাহর কাছে এই মাহফিল থেকে তওবা করে যাব। আর নামাজ ছাড়বো না, আর রাসূলের আদর্শের দাড়ি ছাড়বো না, আর 5 বেলার নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানের পরিপূর্ণ হক আদায় করে চলবো। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, এই হাতগুলোরে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইরা তওবা করছে, আপনি কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার,